হেক্সাডেসিমাল করবো, আজকে সেটা রূপান্তর দেখাবো। আমরা একটা মান নিই 0.55 ডেসিমাল মান, এটাকে আমরা হেক্সাডেসিমাল করব। তাহলে আমরা এই যে দশমিক মানটাকে আমরা ভিত্তির 16 দিয়ে গুণ করব। গুণ করার ফলে আমরা যেটা পূর্ণ সংখ্যা পাবো সেটা এই পাশে লিখবো, আর যেটা ভগ্নাংশ এটা এই পাশে লিখবো, আর দশমিকের মান। এক্ষেত্রে এখানে পূর্ণ সংখ্যা 8, দশমিক হলো 80। এটাকে আবার 16 দিয়ে গুণ করবো, তাহলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে এখানে 12, এখানে পাওয়া যাবে 80। এটাকে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে 12, এখানে আমরা আবার 0.80 পাবো। এভাবে এটা চলতে থাকবে। তাহলে আমরা এখানে পাবো 12, এখানে 0.80। তাহলে মোটামুটি আমরা এই যে হেক্সাডেসিমাল মান, এটা মান হলো সি, এটা সি, এটা সি। আর এখানে হচ্ছে এমএসবি, এখান থেকে এখানে হচ্ছে এলএসবি। এখানে পূর্ণ সংখ্যা হবে আর এখানে ভগ্নাংশ। আমরা আজকে যে ডেসিমালের ভগ্নাংশ, ডেসিমালের 0.55 ডেসিমালের মানটা পেয়ে গেলাম, হেক্সাডেসিমাল মান 0.8 সি 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 হেক্সাডেসিমাল। ধন্যবাদ।